Hello, what's up guys? Again, you're welcome to today's new video. Guys, আজকের ভিডিওতে তোমরা জানতে চাচ্ছ টাইম নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং এরিয়া যেগুলো তোমার স্পিকিং কে একেবারে আলাদা লেভেলে নিয়ে যায়। চলো সেগুলো জানা যাক। তো ফার্স্ট এরিয়া হচ্ছে অন টাইম। অন টাইম অর্থাৎ এক্সাক্ট সময়ের মধ্যে, এক্সাক্ট সময়। লাইক আজকে তোমার টিচার হয়তো তোমাকে 8টার সময় স্কুলে পৌঁছাতে বলেছে এন্ড কোনো কারণে তোমার হয়তো একটু লেট হয়ে গেছে, বাট সৌভাগ্যবশত তুমি সেই 8টার মধ্যে মানে 8টার সময় একেবারে এক্সাক্ট 8টার সময় স্কুলে গিয়ে পৌঁছাবে। একে বলে অন টাইম। ইট মিনস today my school was at 8 a.m. but some of my problem I get to my school on time, exact on time. Next area, just in time. Just in time অর্থাৎ নির্দিষ্ট সময় একটু আগে, নির্দিষ্ট সময় একটু আগে, জাস্ট ইন টাইম। লাইক তোমার ক্লাস 8টায় ছিল, তুমি পৌঁছালে ডাইরেক্ট 7:59, 8টার একটু আগে 7:59। একে বলে জাস্ট ইন টাইম। And my school just in time. For example, in time. In time অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ তোমার স্কুল 8টার সময়, তুমি 7:50 সময় পৌঁছে গেলে, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গেলে, একে বলে in time. And my school in time. Next area, in good time. In good time অর্থাৎ একটু ভালো সময়ের মধ্যে, বেশি দেরিও না আবার বেশি তাড়াতাড়িও না। অর্থাৎ today my school was at 8 a.m. and I entered my school in a good time. Next area, about time. About time অর্থাৎ মনে করো তুমি কোনো এখন করলে, বাট সেটা একটু আগে হওয়া উচিত ছিল, কিন্তু তুমি এখন করলে সেটা আর একটু আগে হওয়া উচিত ছিল, একে বলে about time. ফর এক্সাম্পল, মনে করো তুমি অনেক কষ্ট করে একটা অ্যাসাইনমেন্ট লিখলে, অনেক কষ্ট করে সারা রাত জেগে, কিন্তু হঠাৎ করে তোমার ফ্রেন্ডস এসে বললো you should be done it about time. অর্থাৎ এটা তোমার আরেকটু আগে করা উচিত ছিল, এই অ্যাসাইনমেন্টটা তৈরি তোমার আরেকটু আগে করা উচিত ছিল। নেক্সট এরিয়া, টাইম অফ। টাইম অফ অর্থাৎ সময় নেওয়া, সময়ের সাথে একটু বিরতি নেওয়া। অনেকক্ষণ ধরে তুমি পড়াশোনা করলে, অনেকক্ষণ স্টাডি করলে, এখন অনেকক্ষণ ধরে তো পড়লে, এখন একটু ঘুরে আসি যায়, মাইন্ডটাকে একটু ফ্রেশ করা যায়, একে বলে টাইম অফ। After a long time study, give the time off and go outside. Next area, take your time. Take your time অর্থাৎ তাড়াহুড়ো না, ডোন্ট রাশ। মনে করো আগামীকাল তোমার উইক টেস্ট, এখন তোমার অনেক পড়া বাকি, এখন তোমার মাথা কাজ করছে না, তুমি কিভাবে এটা কমপ্লিট করবে। এর কিছুক্ষণ পর তোমার মা এসে বললো, আরে তাড়াহুড়ো করিস না, শান্ত মাথায় ভাব, একে বলে টেক ইউর টাইম। টেক ইউর টাইম অর্থাৎ তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে বুঝে বুঝে কাজ করবে, টেক ইউর টাইম। আর একটা মজার একটা ইডিয়ামস আছে, সেটা হচ্ছে কিল টাইম। কিল টাইম এর অর্থ টাইম হত্যা করা না, এর অর্থ সময় নষ্ট করা, ওয়েস্টিং টাইম। কিল টাইম অনেকে বলে না ডোন্ট ওয়েস্ট টাইম, এখন থেকে বলবো ডোন্ট কিল দ্য টাইম। নেক্সট এরিয়া, টাইম ফ্লাইজ। টাইম ফ্লাইজ এর অর্থ কিন্তু সময় উড়ে যাচ্ছে না, এর অর্থ সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, টাইম ফ্লাইজ। আরেকটা এরিয়া যেটা খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই নলেজেবল, সেটা হচ্ছে টাইম ইজ মানি। টাইম ইজ মানি অর্থাৎ সময় টাকা। অর্থাৎ সময় এতটা মূল্যবান যে সেটাকে টাকার সমান মূল্য দেওয়া হয়। এই জন্য আমরা আমাদের সময়কে কখনোই হারাই হারাবো না। And the last but not the least, a whale of time. A whale of time অর্থাৎ অনেক ভালো সময় কাটানো, অনেক ভালো সময় কাটানো এই whale of time. For example, last week I spent a whole of time. Last week I spent a whole of time. So friends, এই ছিল এক্সপিরিয়েন্স টাইম সম্পর্কে, যেটা তোমার স্পিকিং এ খুব বেশি কাজে আসবে। বাই দ্য ওয়ে, তুমি যদি ইংরেজিতে টাইম সম্পর্কে বলতে চাও, তাহলে আমার একটি চ্যানেলে একটি ভিডিও আছে যেখানে বলা হচ্ছে কিভাবে তুমি টাইম সম্পর্কে বলতে পারবে। লাইক এখন 7:15 বাজে, তুমি এটাকে কিভাবে ইংরেজিতে বলতে পারো, এটাকে বলা হয় 1/4+7। তো এরকমই আরো বেশ কিছু টেকনিক আছে যার মাধ্যমে তুমি খুব ইজিলি টাইম সম্পর্কে ইংরেজিতে বলতে পারো। আমি তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনে তুমি ওটা পেয়ে যাবে, তো অবশ্যই এটা চেকিং করে। তো আজকের মতো এতটুকুই। If you like my video, please give a like and share my video with your friends and relatives. And yes, if you're new to this channel, please subscribe my channel and stay with us.